হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো এই মাত্র ডাব্লিউবিপিআরবির তরফ থেকে তোমাদের ডাব্লিউপিপি কনস্টেবল রিলেটেড একটা নতুন নোটিশ এই মাত্র প্রকাশিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ নোটিশ। তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের অ্যাসপিরেন্ট রয়েছো এবং তোমরা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, রেজাল্টের জন্য তো সুখবর আসতেই চলেছে। তোমাদের 20 তারিখের পরে এই মাসেই তোমরা রেজাল্ট পেতে পারো। ঠিক আছে, তোমরা যে আন্দোলনটা করেছো সেটা সফলভাবে হয়েছে। প্রায় অনেক ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিল এবং দারুণ, আন্দোলনটা দারুণ হয়েছে। প্রথমবার যে দেখলাম পুলিশের অ্যাসপিরেন্ট একত্রিত হয়ে কোনো আন্দোলন করেছে, খুব ভালো লাগলো। যারা গেছিলো থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেককে। তোমরা তোমাদের নিজের অধিকার বুঝে নিতে গেছিলে এবং সেটাতে তোমরা সফল হয়েছো। খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাচ্ছ। তো সেই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে 18/8/2026 নোটিশটা জারি করা হয়েছে। ফার্স্ট অফ অল নোটিশটা ডাউনলোড করে নিই এবং দেখে নিই সেখানে ডিটেলসে কী বলেছে তোমাদের। অন স্ক্রিন অফিসিয়ালি নোটিশটা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকমেন্ড বোর্ড রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে ডেটটা দেখে নাও, 18/8/2024 প্রকাশিত হয়েছে। এখানে তোমাদেরকে একদম পাতি বাংলায় আমি তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে সিম্পলি একটা জিনিস বলে দিয়েছে, ক্যান্ডিডেট যারা ওবিসি এ ওবিসি বি ছিলে এবং তোমাদের যে ওবিসি সার্টিফিকেট বাতিল চলে গেছে, অর্থাৎ ওবিসিতেও তোমরা জানো না, রাজ্য সরকার নতুন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী 66টি শ্রেণীকেই ওবিসির অন্তর্ভুক্ত করা হয়েছে, বাকিদের বাতিল করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যতগুলো ওবিসি হয়েছিল সব বাতিল হয়ে গেছে কম বেশি। তো সেই যাদের ওবিসি বাতিল হয়েছে তারা ইডব্লিউএস সার্টিফিকেটের আন্ডারে পড়তে পারো, মানে ইডব্লিউএস হতে পারো। এবং তোমরা এই যে ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো। ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু তোমরা ফুলফিল করতে পারবে, ইডব্লিউএস ক্যাটাগরিতে হতে পারো। কীভাবে হতে পারো সেটা বলেছে, যে এখানে বলেছে দ্য ইডব্লিউএস সার্টিফিকেট মাস্ট হ্যাভ বিন ইস্যুড বিফোর দ্য ডেট অফ ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউয়ের যে ডেট তার আগের ইডব্লিউএস সার্টিফিকেট যদি ইস্যু হয়ে থাকে, ঠিক আছে, ইডব্লিউএস সার্টিফিকেট যদি ইস্যু হয়ে থাকে অর্থাৎ তোমাদের যে ডেটে ইন্টারভিউ হয়েছে তার আগের ডেট পর্যন্ত কিংবা তার আগেই পর্যন্ত, ইন্টারভিউয়ের ডেটের দিন কিন্তু হবে না, তার আগে যদি তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট বার করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা প্রযোজ্যতা পাবে, তার আগে কিন্তু পাবে না। এটা কিন্তু বলেই দিয়েছে। তো ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে, ঠিক আছে, এতে মানে পাবে। কিন্তু যাদের ইন্টারভিউয়ের দিন কিংবা ইন্টারভিউয়ের পরে তোমাদের কাস্ট সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না, এখানে কিন্তু স্পষ্ট বার্তায় বলে দিয়েছে। তোমাদের যাদের যাদের ইডব্লিউএস সার্টিফিকেট বার করেছিলে তোমরা এর আগে, তারা কিন্তু তোমরা ক্যাটাগরিতে কিন্তু ইডব্লিউএস করতে পারো। যেখানে এডিট উইন্ডো তোমাদের দিয়েছে সেখানে ইডব্লিউএস করতে পারো। যারা বার করেনি তাদের ইউআর ক্যাটাগরি হিসাবে কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং ভিডিওটা শেয়ার করো, তোমাদের মতামত জানাবেন এই নিয়ে, ভিডিওটা শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।